গ্রামের এক কোণে পুরনো বটগাছের নিচে ছোট্ট চায়ের দোকান। মালিক হরিহর কাকা, বছর 50-এর বুড়ো। ধোঁয়া ওঠা চায়ের কাপের সাথে গল্প ফেঁদে বসেন। আজও তার দোকানে কয়েকজন গ্রামবাসী বসে, সঙ্গে নতুন মাস্টার মশাই, সদ্য শহর থেকে বদলি হয়ে আসা। গল্প জমে উঠতে না উঠতেই কাকু ধীরে ধীরে বললেন, এই যে নিচের ডাক শুনেছ মাস্টার মশাই? ওসব বাজে কথা, ভূতটুত বলে কিছু নেই। হরিহর কাকা কিন্তু চুপ করে রইলেন না। তিনি বলতে শুরু করলেন সেই ভয়ানক রাতের গল্প। সেদিন ছিল অমাবস্যা। গ্রামের ধারে শ্মশানের পাশের পথ ধরে ফিরছিলাম। তখনই শুনলাম মিষ্টি এক নারী কণ্ঠ ডাকছে। কাকা থামলেন। তার চোখে যেন একটা অদ্ভুত দৃষ্টি। সবাই চুপ, কেবল চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। আমি দাঁড়িয়ে গেলাম। কে ডাকছে? তাকিয়ে দেখি একটা মেয়ের আবছা সাদা শাড়িতে, চুল এলোমেলো। সে দূর থেকে ডাকছে আমায়। আমি বুঝতে পারলাম এ নিশির ডাক। একবার সাড়া দিলে বিপদ। গল্প শুনে মাস্টারমশাই একটু ব্যঙ্গ করেই বললেন, তারপর আপনি তো দিব্যি বেঁচে আছেন। হ্যাঁ, আমি ছুটে পালিয়ে এসেছিলাম, কিন্তু সবাই এত ভাগ্যবান নয় মাস্টার মশাই। তখনই বাইরে এক ঝলক ঠান্ডা বাতাস বইল। লণ্ঠনের আলো দপদপ করে উঠল। দূরে কোথাও এক শেয়ালের ডাক শোনা গেল। সেই রাতে মাস্টারমশাই আর দেরি করেননি। চায়ের দাম মিটিয়ে উঠে পড়লেন। পথে যেতে যেতে মনে হলো কে যেন ফিসফিস করে ডাকছে। সেই রাতে কেউ আর জানল না মাস্টারমশাই ঘরে ঠিকমতো ফিরেছেন কি না। পরদিন সকালে গোটা গ্রাম জুড়ে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল। মাস্টারমশাই নাকি রাতে বাড়ি ফেরেননি। হরিহর কাকার চায়ের দোকানে ভিড় জমেছে। লোকজন ফিসফিস করে বলছে, নিশির ডাকে মাস্টারমশাই গেলেন নাকি? হরিহর কাকা মুখ গম্ভীর করে বললেন, আমি আগেই বলেছিলাম নিশির ডাক এড়ানো সহজ নয়। ঠিক তখনই একজন হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। মাস্টারমশাইকে মাঠের ধারে পাওয়া গেছে। গ্রামের সবাই সেখানে ছুটল। মাস্টারমশাই পড়ে আছেন, চেতনা নেই। গায়ে ধুলো, ময়লা, কাপড় ছিঁড়ে গেছে, যেন কিছু একটা টেনে নিয়ে যেতে চেয়েছিল। কাকু এগিয়ে গেলেন, জল ছিটিয়ে জাগানোর চেষ্টা করলেন। কিছুক্ষণ পর মাস্টারমশাই ধীরে ধীরে চোখ মেলে তাকালেন আর কাঁপা গলায় বললেন, ওই ওই মেয়েটা আমায় ডেকেছিল। গ্রামের সবাই শিউরে উঠল। মাস্টারমশাই নিশির ডাকে সাড়া দিয়েছিলেন। তিনি বললেন, আমি বাড়ি ফিরছিলাম, হঠাৎ শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে। পিছন ফিরে দেখি সাদা শাড়ি পরা একটা মেয়ের ছায়া। চোখে কিছু পড়ছিল না, শুধু মনে হচ্ছিল আমায় কাছে ডাকছে। আপনি সাড়া দিলেন? না, কিন্তু পা চলছিল না। মনে হলো আমি ওর দিকে এগিয়ে যাচ্ছি। তারপর আর কিছু মনে নেই।
লোকজন অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। কেউ একজন বলল, এ তো নিশির খেলা। এবার বিশ্বাস হলো মাস্টার মশাই? সেই রাতের পর থেকে মাস্টারমশাই আর সন্ধ্যার পর একা বাইরে বের হননি। আমাকে অনুসরণ করো, আমি তোমার কাছে আসবো। আর গ্রামের লোকেরা তারা আগের মতোই নিশির ডাক শুনলে মুখ বন্ধ করে পথের দিকে না তাকিয়ে দ্রুত বাড়ি ফেরে, কারণ নিশির ডাক এড়ানো সহজ নয়। এক সন্ধ্যায় হরিহর কাকা আবার চায়ের দোকানে বসেছিলেন। মাস্টারমশাই এসেছিলেন, তবে এবার তার চোখে এক অদ্ভুত ভয় ছিল। তিনি কোনো কথা বলছিলেন না, কেবল ধোঁয়া ওঠা চায়ের কাপটা শক্ত করে ধরে রেখেছিলেন। তখন দোকানে এক অল্প বয়সী ছেলে এসে হেঁটে বলল, কাকু, আমি আবার নিশির ডাক শুনেছি। সবাই চমকে উঠে তাকালো। সেই ছেলে বলল, গত রাতেই আমি মাঠের ধারে যাচ্ছিলাম, হঠাৎ শুনলাম একটা নারীকণ্ঠ আমায় ডেকে বলছে, আমাকে অনুসরণ করো, আমি তোমার কাছে আসবো। আমি খুব ভয় পেয়েছিলাম, তবে কি যেন আমাকে টানছিল, মনে হচ্ছিল আমাকে পেছনে যেতে হবে। এই কথা শুনে মাস্টারমশাই কাঁপতে কাঁপতে বললেন, এটা সাধারণ কিছু নয়। আমি জানি নিশির ডাক কখনো মিথ্যা হয় না। কাকু তখন বললেন, তোমরা জানো না এক সময় গ্রামে কি ঘটেছিল? এই যে বট গাছের নিচে যেখানে দোকান, ঠিক সেখানে এক রাতে এক মেয়েকে ধরা হয়েছিল। তারপর থেকে তার আত্মা এখানে ফেরে সন্ধ্যায় নিশির ডাক শুনিয়ে যারা সাড়া দেয় তাদের বিপদে ফেলতে। এ কথা বলে কাকু চুপ হয়ে গেলেন। গ্রামে তখন ঘনিয়ে এলো অমাবস্যার অন্ধকার, আর বাইরে নিশির ডাক শোনা গেল। হরি হরি। সবাই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে রইল।